আইজিপি, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, পুলিশের মহাপরিদর্শকের বক্তব্যে রাজনীতি তোলপাড়। এবং এর মধ্য দিয়ে বিএনপি যে আসলে একটা কঠিন সংকটে আছে। বিএনপি ক্ষমতায় এসেছে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির হাত ধরে, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নয়, যার ফলে বিএনপি যে প্রশাসনের কাছে ধরা, তাদের কথা মতো উঠতে বসতে হবে সামনে। এখনো বিএনপি সরকারকে যে প্রশাসন ওইভাবে গণে না, এবং এই প্রশাসন যে ম্যাসিভলি আওয়ামী ট্রেনিং প্রাপ্ত, তারা জানে যে কিভাবে কোনো সরকারকে ঘোল খাওয়াতে হয়। আবার যদি সেই সরকার দুর্বলতা থাকে যে জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ইঞ্জিনিয়ারিং করে, আর ইঞ্জিনিয়ারিং করে দিয়েছে প্রশাসন, অতএব এই প্রশাসনের সাথে লাগতে গেলেই তারা বলবে যে তোমরা তো ক্ষমতা এসেছো আমাদের হাত ধরে, তোমরা কি জিততা? ফলাফল ঘোষণায় তো জামাত জিতছে জিতছে জিতছে, হঠাৎ করে ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়েছে কারা? আমরা প্রশাসন করেছি। তারপরে রেজাল্ট শিটে কাটাছেড়া করে তোমাদের জিতিয়ে দিয়েছে কারা? আমরা করেছি। অতএব এখন আমাদের সাথে লাগতে আসছো। হ্যাঁ, সেই লাগালাগি শুরু হয়ে গেছে। বিএনপির অভ্যন্তরে কিছু অজানা রহস্য সামনে আসছে, যেটা অকল্পনীয়। দর্শক, এবং রাজনীতিতে এটা নিয়ে তোলপাড়, নানা সন্দেহ সংখ্যা। আসলে কি করছে, এটার ব্যাখ্যা হিসাব অনেকে মিলাতে পারছে না। হিসাব তো মিলছে না, সমীকরণ মিলছে না। লেফট হ্যান্ড রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলছে না। ঘটনাটা কি? দর্শক, খবর, পুলিশ হত্যা সহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে। আইজিপি কথা বলছেন, পুলিশ হত্যা সহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে। ইটস ভেরি গুড। পুলিশ হত্যা সহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু আমাদের সালাউদ্দিন আহমেদ সরকার, সংসদীয় স্থায়ী কমিটি সবাই বলছে যে দায় মুক্তি অধ্যাদেশ আইন সংসদে পাশ হবে, বহাল থাকবে। যদিও মির্জা ফখরুল আগে বলেছিলেন যে পুলিশ হত্যার তদন্ত হবে। এখন হিসাবটা দেখেন বিএনপির ভিতরে কি চলছে। মির্জা ফখরুল বলছেন পুলিশ হত্যার তদন্ত হবে, সালাউদ্দিন আহমেদ বলছে যে এরকম কোনো কথা তো আমি বলি নাই, এরকম কোনো কথা আমি জানি না। দেশ রূপান্তরে একটা খবর যে পুলিশের অভ্যন্তরে বা পুলিশের ভিতরে এই চিঠি সব জায়গায় পাঠানো হয়েছে যে পুলিশ হত্যার তদন্ত করতে হবে। আর ওদিকে সরকারের আর এক অংশ বলছে যে কোনো পুলিশ হত্যা তদন্ত হবে না, দায় মুক্তি পাবে, ওই পুলিশ হত্যা ছিল জায়েজ। এখন পুলিশের আইজিপি বলছে পুলিশ হত্যার বিচার হবে। এখন পুলিশের আইজিপির যে বক্তব্য, পুলিশ হত্যার আইন অনুযায়ী বিচার হবে, এই কথার সরল ব্যাখ্যা হচ্ছে বিএনপি এনসিপি, তখন তো আর এনসিপি ছিল না, সাধারণ শিক্ষার্থীরা, অবশ্যই জামাত শিবির এগুলো করেনি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। আর করলেও আপনি শতকরা একটা ঘটনার সাথে জামাতের সম্পৃক্ত পাবেন। পুলিশ হত্যা এবং থানায় আগুন দিয়ে এবং অস্ত্র লুট করা যে ঘটনা, তার মধ্যে 99% ঘটনার সাথে জড়িত বিএনপি এবং সমন্বয়করা। জামাত শিবির এগুলোর সাথে জড়িত ছিল না, জামাত শিবির অন্য কাজ করেছে। আপনি তদন্ত করে বের করেন, আমরা তো বুঝি জামাতের লোকজন কি পারে কি পারে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পাওয়া যেতে পারে, তবে 99% জায়গায় আপনি, বা 95% জায়গায় বিএনপিকেই পাবেন। তো এখন আইন অনুযায়ী পুলিশ হত্যার বিচার হবে, এর অর্থ হচ্ছে যারা পুলিশ হত্যা করেছে তাদের ফাঁসি হবে। কারণ পুলিশ হত্যা সাধারণ মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। পুলিশ হত্যার মধ্যে বা থানা আগুন দেওয়ার মধ্যে আহ রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার আর একটা উপাদান আছে, যেটা ডাবল শাস্তি নিশ্চিত করে। আপনার সব হত্যা কিন্তু খুনের পর্যায়ে পড়ে না, কিন্তু পুলিশ হত্যা এটা খুনের পর্যায়ে পড়ে। যে স্টাইলে খুন করা, হত্যা করা হয়েছে এবং পুলিশকে মারা যে ঘটনার প্রেক্ষিতে, এটা খুন। হত্যাকাণ্ড শিকার হলেই কিন্তু খুন হয় না, কিন্তু এটা খুন, এর শাস্তি মৃত্যুদণ্ড। এবং সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের কাজে বাধা দেওয়া, এবং এই পুলিশের কাজে বাধা দেয়, এর শাস্তিও যাবজ্জীবন পর্যন্ত হতে পারে। অতএব এটা হবে সিম্পল। তাহলে হিসাব মিলছে না কেন? ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে এই পুলিশ আওয়ামী পুলিশ। হ্যাঁ, পুলিশের আইজিপি তিনি ভালো মানুষ, আমি তাকে চিনি, আমি তাকে ভালো মানুষ হিসেবে সার্টিফাই করতে পারি। তিনি বিএনপির লোক, এটাও ঠিক আছে। কিন্তু এই পুলিশের যারা অফিসার, পুলিশের যারা এসআই, এদের 90% বা 100% বলা যায় সব আওয়ামী ট্রেনিং প্রাপ্ত। গত 15 বছর 17 বছর যারা ছিল তারাই তো এখন বড় বড় দায়িত্বে। যত ওসি আছে সব আওয়ামী আমলের, তার চাকরি জীবনের শুরু থেকে এখন পর্যন্ত সব আওয়ামী লীগ। সে আওয়ামী লীগ ছাড়া কোনো কিছু দেখে নেই। যত সার্কেল এসপি এসপি আছে সব আওয়ামী আমলের। 15 বছর আগে যারা বিসিএস পুলিশ হয়েছে তারাই তো এখন এসপি। একদম ডিআইজি লেভেলের কয়েকজন আছে যারা সেই বিএনপি আমলের বা অনেক পুরানো।
কিন্তু পুলিশের 95% বা আরো ঊর্ধ্বে, এক্সাক্ট তো আমরা পার্সেন্টেজ করি না, এখানে আনুমানিক বলছি, ডিআইজি লেভেলের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা বাদে সবাই হচ্ছে পিওরলি আওয়ামী আমলের, এবং তাদের ট্রেনিং, তাদের দর্শন সবকিছু আওয়ামী। যার ফলে তারা এই পুলিশ হত্যার ইন্ডেমনিটি এটা ভালোভাবে নিতে পারছে না। এবং তারা বলছে, পুলিশের ইন্টারনাল মিটিং গুলো বলছে যে না, পুলিশ হত্যার বিচার না হলে আমাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া যাবে না। এবং কেউ কেউ যুক্তি দিচ্ছে, দেখেন পৃথিবীতে বিপ্লব হয় এবং অভ্যুত্থানও হয়, সেখানে মন্ত্রীদেরকেও মানুষ পারিয়ে হত্যা করে অথবা গণধোলাই দিয়ে হত্যা করে, কিন্তু পুলিশ কিভাবে হত্যা করে এরকম ইতিহাস পৃথিবীতে বিরল। বরং যুদ্ধে সেনাবাহিনীকে হত্যা করে, কিন্তু পুলিশ তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সি, তাদের দেশের নাগরিকরাই তাদেরকে হত্যা করে, এটা রেয়ার। অতএব এটাকে যদি ইন্ডেমনিটি দেওয়া হয় তাহলে এই পুলিশ কখনো স্বরূপে ফিরে যেতে পারবে না। প্রত্যেক বাহিনীর একটা নিজস্ব রাজনীতি আছে, সিভিল অ্যাডমিন, পুলিশ অ্যাডমিন, সেনাবাহিনী অ্যাডমিন, প্রত্যেকের একটা নিজস্ব রাজনীতি আছে। তো এখন পুলিশ এটা যদি ফুললি আওয়ামী পুলিশ, তাদের এমনকি যে ছেলেটা শিবির করতো তার ট্রেনিংও আওয়ামী ট্রেনিং, এটা আপনাকে বুঝতে হবে। তার চিন্তা দর্শন যা শিখেছে সারদায় সব আওয়ামী, কারণ সে আওয়ামী আমলে ঢুকেছে। অতএব এখানে এই পুলিশের ভিতরে টিকে থাকতে হলে পুলিশের নিজস্ব ভিতরে সংগঠন আছে, আপনি জনগণের প্রতি কমিটমেন্ট, আপনার আইনি দায়িত্ব, এগুলো পাওয়া কথা। এই তাদের ভিতরকার কথা হচ্ছে যে না, এই পুলিশ হত্যার বিচার না করলে কিছু মানুষকে হলেও পুলিশ হত্যার দায় ফাঁসি দিতে হবে, ইন্ডেমনিটি দেওয়া যাবে না। পুলিশ কখনো স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। আবার সামনে যুগে যুগে বা 5 বছর 10 বছর পর পর আবার যখন জনগণ আন্দোলনে নামবে, এক পর্যায়ে সহজ অস্ত্র হিসেবে মানুষ ধরে নিবে যে কয়েকজন পুলিশকে হত্যা করতে পারলে আন্দোলন জমে যাবে এবং পুলিশের মনোবল আসলে ভেঙে যাবে। প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। পুলিশের ভিতরে এই যুক্তি আছে, যার ফলে সরকারের যে সিদ্ধান্ত, সরকারের একাংশের সিদ্ধান্ত যে ইন্ডেমনিটি দেওয়া হবে, পুলিশ হত্যার কোনো বিচার হবে না, তদন্ত হবে না, বরং দায় মুক্তি পাবে, এই সিদ্ধান্ত পুলিশ মানতে পারছে না। যার ফলে পুলিশের সমস্ত আওয়ামী অফিসার যারা 95% প্লাস, তাদের খুশি করতে আইজিপিকে বলতে হয়েছে পুলিশ হত্যা সহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে। তো দর্শক, 5 আগস্টের আগে ও পরে পুলিশ হত্যা সহ সব প্রাণহানি ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এবং এই কথা কখন বলছেন? পুলিশের যে বিভিন্ন ইউনিট আছে তাদের সাথে মিটিং করার পরে, কারণ পুলিশের ভেতর থেকে এই বিষয়ে প্রচন্ড চাপ আছে। এখন এখানে আইজিপির হাত পা বাঁধা অনেকটা, সরকারও পুলিশের কাছে ধরা। তো কি করণীয় হচ্ছে পুলিশকে পূর্ণাঙ্গভাবে ঢেলে সাজানো, নতুন ভাবে ট্রেনিং দেওয়া। আগের পুলিশ থাকবে না, নতুন বাংলাদেশের নতুন পুলিশ হবে। আগের পুলিশ মানে গণহত্যাকারী পুলিশ, অতএব তোমরা সবাই নতুন, এবং প্রচুর নতুন নিয়োগ দেয়া, এবং ফেসিবাদের সাথে জড়িত সন্দেহ থাকলে কাউকে চাকরিচ্যুত করা, নইলে বিএনপি সরকারকেই বেকায়দায় ফেলবে এই পুলিশ।